হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আমি তো খুবই ভালো আছি। তো এখন সন্ধ্যে ৭টা মতো বাজে। আজকে আর গুড মর্নিং বলার কিছু নেই। এখন সন্ধ্যে 7:30 7টা মতো বাজতে যায়, ওরকমই কিছু একটা হবে। তো ঘড়িটা আমার ঠিক দেখা হয়নি, কারণ আমি একটু আন্দুলে গিয়েছিলাম, তো 7টা নাগাদ করে এসেছি। তো মোটামুটি রান্নাঘরে চলে এসেছি, তাই জানি না এখন মোটামুটি 7:30টার মধ্যে, 7টা থেকে 7:30 মতো বাজে। তো আজকে একটু রান্না করব, তো তাই জন্য একটু তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। তো এখন শীত পড়ে গেছে, তো ওই জন্য একটু তাড়াতাড়িই রান্না করে নিচ্ছি। কারণ ঠান্ডার সময় না আর মানে রাত করে আর ভালো লাগে না, বুঝলে তো? তো সেই জন্য আমি এখন সন্ধ্যের দিকেই রান্না করে নিই। আমি অন্য সময় 6টা 6:30টার দিকেই রান্না করি। আজকে একটু লেট হয়ে গেছে, আজকে আন্দুলে গিয়েছিলাম। আজকে মাসের ১ম। তো রিওর কিছু খাবার দাবার আনার ছিল, তো সেই সব আর কিছু কেনাকাটির ছিল। তো সেগুলোই আনতে গিয়েছিলাম। তো সেই জন্যই একটু রাত হয়ে গেল। তো আজকে ওই জন্য তাড়াতাড়ি একটু রুটি তরকারিটা করে নিচ্ছি। তো রুটি তরকারিটা করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো যে কী কী কেনাকাটি করলাম। তো আজকে একটু তড়কা করব। তো ওইদিকে রিওকে সন্ধেবেলা এসেই খাওয়াতে খাওয়াতেই তখনই আমি প্রেসার কুকারে একটুখানি মুগ কড়াই সিদ্ধ করে দিয়েছিলাম। তো ততক্ষণে মুগ কড়াইটা সিদ্ধ হয়েছে আর রিওকে ততক্ষণে খাইয়ে দিয়েছি। এখন রিও একটুখানি ঘুমোচ্ছে। তো তার ফাঁকে আমি ভাবলাম তাহলে একটু রান্নাটা সেরে নিই, তাহলে তারপরে আমি তোমাদেরকে যখন কী কিনলাম না কিনলাম সেগুলো তোমাদেরকে পরে দেখাবো। তাই জন্যই রান্নাটার দিকে চলে এলাম। তো এখানে একটু চিকেন তড়কা বানাবো, কারণ আজকে আমার একটু পনির আছে। আজকে তো রবিবার, তো আমার পনির হয়েছিল। তো রবিবারে আমার পনির হয়। তো আমার পনির আছে বলেই ওই জন্য আজকে একটুখানি চিকেন ডিম দিয়ে দোকানের মতো একদম একটুখানি তরকারি রান্না করছি। তো এখানে যা যা মশলাপাতি লাগে সবই দিয়েছি, আর একটুখানি চিকেন দিয়েছিলাম, চিকেনটা তোমাদের দেখালাম। আর এই যে মুগ কলাইটা সিদ্ধ করে রেখেছিলাম, এটাকেই এখন ঢেলে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এতে একটুখানি জল দিতে হবে। জলটা না একদম শুকিয়ে গেছে, অল্প একটু জল দেবো, কারণ একটু টাইট টাইট করবো, একদম পাতলা কিছু ঝোল মতো করবো না। তো রাত্রিরে হবে যেমন দোকানের মতো হয়, একটু চেষ্টা করছি। তো হবে না তো জানি, তবুও মোটামুটি। তো মোটামুটি এটা ফুটে গিয়েছে, আর তার মধ্যে আমি একটু গরম মশলা আর ধনেপাতা দিয়ে দিলাম। আর শীতের বাজার মানে ধনেপাতা তো সব জায়গাতেই দিতেই হবে, নইলে কি আর রান্নার টেস্ট হয় শীতকালে? তো এদিকে ধনেপাতাটা দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, একটুখানি ফুটে উঠুক, মানে ধনেপাতাটা একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যায়, গন্ধটা আর কি চারিদিকে ছড়িয়ে যাক। তো এদিকে হয়ে গেছে, আর তার মধ্যেই আমি একটা তড়কা রেডি করে নিচ্ছি, যেটা আর কি ওই মুগ কড়াইতে দেবো। তো এই তড়কাটা দিলে না মুগ কড়াইয়ের স্বাদটাই পুরো চেঞ্জ হয়ে যায়, মানে অন্য রকম হয়ে যায়। তো এখানে একটু বাটার নিয়েছি আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, একদম হালকা আঁচে ভেজে নেবো। তো এর মধ্যে আমি তেজপাতা দিই, কারণ আজকে তেজপাতাটা আর ঘরে নেই। আর রসুনও দিই, আজকে আর রসুনটা দিলাম না, কি জানি ইচ্ছে করলো না, তাই রসুনটা দিলাম না। তো শুধু কাঁচা লঙ্কা আর বাটার দিলাম, কারণ এমনি মানে রাতের রান্না একটু হেভি হয়ে গেছে, তার মধ্যে আবার যদি আবার বেশি করে তড়কা ফড়কা দিয়ে দিই তাহলে হয়তো পেট খারাপ হয়ে যেতে পারে, এমনি শীতকাল বলে কথা। তো এদিকে তড়কাটা দিয়ে দিলাম। তো তড়কাটা আমার মোটামুটি হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেবো। আর এখন তার মধ্যেই রুটিটা করে নিই, চলো। তো এখানে আটাটা মাখবো, একটু জল টলগুলো রেডি করে নিচ্ছি। ওদিকে রিও ঘুমোচ্ছে, তো তার মধ্যেই ফাটাফাট রান্নাগুলোকে শেষ করে নেবো। তো এখন মোটামুটি 8টা মতো বাজে। তো এই সবে ঘড়িটাকে দেখলাম যে 8টা বাজে। তো চলো রুটিটা করে নিই। এদিকে রুটি হয়ে গেছে আমার, আর এইখানে একটুখানি গোছন গাছন বাকি আছে। আর রিওকে এখন রুটি দেবো, তো একটা ফুলো মতো রুটি রেখেছিলাম, তো একটা রুটিই এখন দিই, আগে একটু ছালটা দিতাম। তো মোটামুটি ওর শ্যুট করে যাওয়া থেকে এখন একটা গোটা রুটি ওকে দিয়ে দিই। এইভাবে একটু গরম জলে একটু জলটা গরম করে নিয়েছি, নিয়ে একটু গরম জলে ভালো করে এই যে ওপরের আটাটা আছে না ওটাকে ফেলে দিই, মানে ধুয়ে দিই, ধুয়ে তারপরে রুটিটাকে নিয়ে আবার রুটিটাকে একটু ভিজিয়ে রাখি, যাতে একটু নরম হয়ে যায়, খেতে আর কি সুবিধা হয় ওর। তো এই মোটামুটি 3-4 দিন হলো এখন ওকে গোটা রুটিটা দিচ্ছি। তো মোটামুটি কিছুই হয়নি, তো অনেক দিন ধরেই, তো প্রায় 2 মাস 2 মাস 3 মাস ধরেই মোটামুটি ও রুটিটা খাচ্ছে। তো গোটাটা দিতাম না, ওপরে ছালটা দিতাম, এখন গোটা রুটিটা দিই। এদিকে রিওরটা রেডি করে নিলাম, এখন আম্মাকে খেতে দিয়ে ও ঘরে যাব। এই দেখো ও ঘরে আসতে না আসতেই রিও উঠে পড়েছে, আর এদিকে দাঁত বের করে আমাকে এক গাল হাসি দেখিয়ে দিল। তো চলো ওর হাসিটা দেখেই দিনটাকে শুরু করি। আর এই যে এতগুলো ব্যাগ এখানে জমা হয়েছে, মানে এতগুলো জিনিস ওর জন্য মাসে কেনা হয়। তো ওর জন্য বলবো না, আমাদেরও কিছু কিছু জিনিস আছে যেগুলো মাসে আমাদের লাগে। তো জানোই তো মানুষ মাত্রই অনেক কিছুই জিনিসপত্র লাগে। তো মোটামুটি ওই ব্যাগগুলোকে নিচে নামিয়েছিলাম, কারণ রিয়া ওখানে ঘুমোচ্ছিল বলে নামিয়ে দিয়েছিলাম। তো এখন এগুলোকে তোমাদেরকে দেখাবো আর গুছিয়ে তুলে রাখবো আর কি, যেখানে যেটা রাখার সেগুলো রেখে দেবো, নইলে এই ব্যাগগুলো এখানে পড়ে থাকলে ইঁদুরে একদম শেষ করে দেবে। আর বিছানাটা দেখো ওর খেলনাতেই ভর্তি হয়ে আছে। তো চলো প্যাকেটগুলো খুলি আর তোমাদের দেখাই। তো এই প্যাকেটটাতে না, এই প্যাকেটটাতে আছে তোমার ওই পাতাটার নামটাই ভুলে যাচ্ছি। তো রিওর খুব সর্দি করেছিল, তো সেই জন্যই মায়ের থেকে এই পাতাটাকে নিয়ে এলাম। ওই তোমার কী পাতা বলে আমি ভুলে যাচ্ছি, তো নামটা মনে পড়লে বলবো। আর এখানে নিয়েছি একটুখানি ওই হাক্কা নুডলস টাইপের,
হাক্কা নুডলস, যেটা মোটা মোটা নুডলসটা হয়, তো ওইটাই নিয়েছি। তো এটা দুটো প্যাকেট আছে, একটা মনে হয় ভিতরে আছে, আর রিওর একটা দুধ। তো আগে রিও একটা অন্য দুধ খেত, সেটা প্রচণ্ড কস্টলি। তো সেই কারণে এইটা এখন মানে ডাক্তারকে বললাম যে এটা একটু, তো এই দুধটাও মোটামুটি ভালো। তো আর এখানে আছে একটা ম্যামি কোকো প্যান মানে হাগিস, যেটা আমাদের নইলে জীবন চলবে না। তো এটা একটা আনা হয়েছে আর একটা পরে আনা হবে। তো দুটোই লাগে, যেহেতু এখন শীতকাল পড়ছে, তো ওই জন্য মানে সন্ধ্যেবেলার দিকে পড়াতে হয়। আর এই প্যাকেটটাতে আছে হচ্ছে আমার একটা ফেস ওয়াশ। তো এই ফেস ওয়াশটা নতুন ব্যবহার করছি, দেখি কেমন হয়। আর ওই ব্র্যান্ডেরই একটা আছে তোমার ক্রিম, মানে অল টাইম যে ক্রিম ময়শ্চারাইজার সেইটা। আর তো এটা ব্যবহার করিনি আমি কোনো দিনই, তো দেখি কেমন লাগে। তো আমি ময়শ্চারাইজার কোনো দিন ব্যবহার করিনি, এই ফার্স্ট টাইম ব্যবহার করছি। আর এটা একটা ফেস ওয়াশ। তো ফেস ওয়াশ আমি আগে মামাআর্থের ব্যবহার করতাম, তো ওরা বলছে এটা ভালো, তো যাই ট্রাই করে দেখি একটু। তো এইটা হয়ে গেল। এই ব্যাগটা দাঁড়াও, এই ব্যাগটাতে মোটামুটি কিছু নেই মনে হয় তেমন কিছু। এই ব্যাগটাতে আছে, দাঁড়াও। এই যে এখানে একটা আছে চিড়ে, তো এটা পাতলা চিড়ে যেটা রিও খায়। আর এখানে একটা আছে হচ্ছে ওই ছোলা, যেটা ছাতু করে আর কি রিওকে খাওয়াই আমি রোজের। তো ছাতু, মানে ছাতু আর বলছি না, ছোলা। আর এখানে আছে একটা কলিং, যেটা আমার সব সময়তেই লাগে, কারণ আমি মাঝে মাঝেই আর কি পরিষ্কার করতে থাকি। তো জানি না কতটা পরিষ্কার করতে পারি, এমনি নোংরা হয়ে পড়ে থাকে। তো ওইটা হচ্ছে কলিং। আর এখানে হয়েছে ওর বাবা নিয়েছে দুটো না তিনখানা স্যুপ। মানে ও বলতে চাইছে সন্ধেবেলার দিকে আমাকে একটা করে প্যাকেট স্যুপ করে দেবে। তো রিওকে রেডি করে, মানে রিওর খাবার দাবার রেডি করে না সবসময় সময় হয় না। তো ওই জন্য প্যাকেটটা নিয়ে এসে জল দিয়ে সিদ্ধ করে আমায় দিয়ে দেবে। তো ওই জন্য তিনখানা তিন রকমের স্যুপ, আর একটা হচ্ছে পেয়ার্সের দুটো সাবান। তো এখন শীতকাল পড়ছে, তাই এই সাবানটাই মাখছি। আগে পিওমার মাখতাম, পিওমারগুলো এখন আর মাখছি না, এখন পেয়ার্সটাই নিয়ে আসছি। একটা হচ্ছে আমুলের বাটার, যেটা রিও খায়। আর একটা হচ্ছে কিষানের মিক্স ফ্রুট, একটা জ্যাম। তো আগের বারে ম্যাঙ্গোটা এনেছিলাম, তাই এবারে ভাবলাম একটু মিক্স ফ্রুটটা নিয়ে যাই। তো একটা ব্লুবেরি দেখেছিলাম, কিন্তু ব্লুবেরিটা নিতে দিল না, বলছে তেতো হবে তেতো হবে। তো জানি না, তোমরা জানিও তো ব্লুবেরিটা কি তেতো হয়, মানে ব্লুবেরি যে জ্যাম। আর একটা চিড়ের প্যাকেট, একটা মাখানা, দুটো চিড়ের প্যাকেট নিয়েছি, আমাদের একটু চিড়ের পোলাও টোলাও বানাবো বলে। আর ইওর একটা প্যাকেট, আর এই যে এই একটা হাক্কা নুডলসের প্যাকেট, দু প্যাকেট নিয়েছি। তো এখানে মোটামুটি প্যাকেটটা শেষ। আর এই ব্যাগটাতে কি আছে তোমাদের দেখাই, দাঁড়াও। তো এখানে আছে হচ্ছে একটা টিস্যু। তো এই টিস্যুটা খুব ভালো, গন্ধটা খুব ভালো এই টিস্যুটার। তো এই হচ্ছে একটা টিস্যু, যেটা সবসময়ই লাগে আমার। আর এখানে আছে একটা রিওর জলের বোতল। তো রিও আগে ওই তোমার পাপ্পু যে জলের বোতলগুলো হয় ওইগুলো খেত, তো ডাক্তার এখন বলেছে এমনি খাওয়াতে। তো তো সেই জন্যে একটা এরম বোতল কিনেছি, এটা পুরো স্টিলের ভিতরটা। তো একটু স্ট্র লাগানো আছে, ওই রকম একটা বোতল। এখনও তো খেতে পারবে না, একবার করে ট্রাই করালে মোটামুটি শিখে যেতে পারে। একটা বড় দেখেই বোতল নিয়েছি, কারণ আমাদের একটু ঘুরতে যাবার ব্যাপার আছে। তো এই ছোট বোতলে জল না সারাদিনে হবে না। তো একটু বড়ই বোতল নিয়েছি, আর ভিতরটা পুরো স্টিল। দাঁড়াও তোমাদেরকে দেখাই, এখন তো খুলতে পারবো না একটা হাতে। ওই প্যাকেটটাতে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো এটাই হচ্ছে একটা বোতল। তো এটাকে মোটামুটি 1 মাস 2 মাস ধরে এই দেখো ঢাকনাটা নিয়ে চলে গেছে, দেখেছো বোতল। আমি যেটা দেখাবো বাস্কটা, ও বাস্কটা এই দেখো পুরোটা স্টিল ভিতরটা। তো স্টিলের নিয়ে নিলাম, কারণ বাচ্চা প্লাস্টিকের না খাওয়ানোটাই ভালো। তো এটা একটু ভালো কোম্পানিরই আর কি, স্টিলের। আর এখানে হচ্ছে একটা চানাচুর, একটা ভারত চানাচুর বলতে পারো। ও এটা নিয়ে আর কোনো কথা বলছি না। তো এই হচ্ছে একটা চানাচুর নিয়েছি, এটা টক ঝাল মিষ্টি চানাচুর। তো খেয়ে দেখবো কেমন লাগে। আর এখানে আছে হচ্ছে ওই যে, এখানে ওই যে কাজু আছে, আমন্ড আছে, এইগুলোই আছে। আর একটা হচ্ছে কফির পাতা, যেটা আমার পুরো মাসটাই লাগে, মানে খাবার জন্য লাগে না, আর টুকটাক একটু স্কিন কেয়ার করার জন্য লাগে। তো ওই কফির পাতা, আর এখানে কাজু আর আমন্ড আছে, যেটা রিও খায়। তো এগুলো মোটামুটি সবই রিওরই আছে, আর কিছু কিছু আমাদের আছে বলতে পারো। তো রিওর মাসের এই বাজারগুলোই লাগে প্রতিবারই। এই দেখো একটা ফেলে দিয়েছে, দেখেছো? ও একবার করে আসছে, আর এদিকে একটা করে টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে। তোমাদের দেখাবো বলে একটা করে বের করে সাজিয়ে রেখেছি, দেখেছো কত বাজার, মানে কি বলবো। চলো এগুলোকে আবার এখন ব্যাগে ভরতে, মানে ব্যাগে বলছি, যেখানে যার জায়গায় রাখা সেগুলোকে রাখতে হবে। রেখে আবার খাওয়া দাওয়া। এই দেখো, ও একটা কাগজ পেয়েছে, দেখেছো? দাঁড়াও দাঁড়াও। ও না, ওটার হচ্ছে ওই এটার মধ্যে একটা পেন ছিল গিফটের, ওই পেনের কাগজটা নিয়ে ওই যে খাচ্ছে, দেখেছো? মানে 1 সেকেন্ড চোখটা আড়াল করলেই এই জিনিসটা হয়ে যায়। এই যে ওই বোতলটার সাথে একটা পেন ফ্রি দিয়েছিল, এই বোতলটার সাথে। ওই পেনটাও ও বাক্স থেকে বের করে নিয়ে কখন চলে গেছে আমি জানি না। এই দেখো, এখন আমার ঝাঁটা নিয়ে এখন কে জল খাবে? তুমি?
দেখি বোতলটা, দেখি দেখি। বোতলটা এরম ভাবে নেয় না, এই দেখো, এই যে দাঁড়াও, হ্যাঁ এভাবে বোতলটা নেয়। থাক থাক থাক, যা, তো তোমার বোতল? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, খুলে দি খুলে দি খুলে দি, এ নাও নাও, এটা তোমার বোতল? আচ্ছা আচ্ছা আচ্ছা, পড়ো পড়ো, একটু জল খেয়ে নাও তো, কিভাবে জল খায় বোতলটায়, তাও আমি দেখিয়ে দিই। এই দেখো, এই দেখো, ধুয়ে দিই তারপর খাবে, হ্যাঁ ধুয়ে দিই, হ্যাঁ বন্ধ করে দাও, হ্যাঁ বন্ধ করে দাও। তোমার তো চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।